জনগণ তখন দেখতে পারবে, বাস বিবেচনা করবে। আর জনগণের ইচ্ছার উপর আমরা বিষয়টাকে ছেড়ে দিই, আগামী নির্বাচনে কাকে তারা সিলেক্ট করবে। তারা অতীত দেখবে, দলগুলার ম্যানিফেস্টো দেখবে, বর্তমান কর্মকাণ্ড বিবেচনায় নেবে, নিয়ে ভবিষ্যতে কার কাছ থেকে কি পেতে পারে সেই আশা নিয়ে তারা যে প্রত্যাশা, যে স্বপ্ন অন্তরে লালন করে, আমাদের বীররা জীবন দেওয়ার আগে তারা যে সবাই মিলে আস্থা রেখে জনগণের উপর ছেড়ে দেবে। Let be people to decide the matter, not we people. আমরা এটা বলবো না যে আমাকেই ক্ষমতায় যেতে হবে। আমরা বলবো জনগণের ইচ্ছা বাড়াতে জনগণ যাদের উপর আস্থা রাখবে তারা দেশ শাসন করবে, বাকিরা বিরোধী দলে বসবে এবং তারা সরকারি দলকে ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করবে, অন্যায় এবং জনগণের ক্ষতি হয় এমন সকল কাজে প্রতিবাদ করবে, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে। This is duty and beauty of democracy. আমরা ইনশাল্লাহ সেদিকে এগিয়ে যাব। আমরা জানি সাংবাদিক বন্ধুদের জন্য এই সময়টা একটু ক্রিটিক্যাল। সারা রাত কাজ করে দিনের বেলায় একটু মেশিনটাকে রিচার্জ না করলে কেমনে হবে, এই জন্য একটু বিশ্রামের সময় খায়। এই সময় স্যাক্রিফাইস করে কষ্ট করে আপনারা এসেছেন, আমাদের কথাগুলো শুনেছেন, মনোযোগ দিয়ে শুনেছেন, সহযোগিতা করেছেন এবং আমরা আপনারা সবাই মিলে আমরা এই দেশ আমাদের, এই জাতি আমাদের, এই জাতির দুইটা সেকশনের কাছে বড়ই প্রত্যাশা রাখি। একটি হচ্ছে রাজনীতিবিদ, আরেকটি হচ্ছে মিডিয়া জগৎ। এই দুই পক্ষই শুধু তাদের দায়িত্ব চারিদিক থেকে জাতিকে দেখা, ও ভি ডাইমেনশনে দেখা, স্কিল করে না চাই আমাদের দেখাতে। এই দুই পক্ষের বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতা যত শক্তিশালী হবে, প্রিয় দেশ ততই ভালো হয়ে উঠবে এবং বিশ্বের বুকে আমরা একটা মর্যাদাবান জাতি হিসাবে ইনশাআল্লাহ। আমরা যেমন আয়নাগরের শিকার হয়েছি তারাও খেয়েছি, আমরা যেমন মামলা খেয়েছি, জেলে খেয়েছি, তারাও খেয়েছি, লাখে হাজারে হাজারে ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়ার জুলুমের শিকার করেছে। তিনি একদিকে মজলুম, আরেকদিকে অসুস্থ। দেশ থেকে যাওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম একটু সাক্ষাৎ হবে, কিন্তু যে কোনো কারণে সেটি আমরা করতে পারি বা হয়ে উঠে। ইউরোপ সফরে গিয়েছি, একেবারে কাছে বেলজিয়াম। আবার ইউকেতে আমাদের দুইজনের যাওয়ার দরকার ছিল। তাহের সাহেব ওনার চিকিৎসা পারপাসে বিশেষ টাকা বাংলাদেশে হচ্ছে না, তিনি ওখানে গিয়েছেন। আর আমার একজন পরিবারের সদস্য সেখানে থাকে, তাদেরকে গত সময় আমি সময় দিতে পারিনি, এবার ভবনের কথা দিয়েছিলাম, তাই গেলাম। আমরা গিয়েছি প্রথমে তাকে দেখি যে কোনো কাজ শুরু করে আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞ যে তারা আমাদেরকে অতি ভালোবাসা এবং সম্মানের সাথে গ্রহণ করেছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল ওনাকে দেখা, কিন্তু যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসায়, সেই কারণে তিনিও থাকবেন, তিনি স্বাভাবিক তিনি ছিলেন। দুইজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নেই, শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতি। আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? বাস্তব না, কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট বিষয়ে কথা বলি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল। আর যেটা বলেছে রাজনীতিতে দুই দলের বিরোধী, যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে কত নির্বাচনের দিকে থাকার থেকে কোনো বিরোধী না, সেখানে বাক যুদ্ধ করেছে আরো পছন্দ, কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেক, একদল চলে গেছে সরকারে, আরেকদল বসে গেছে বিরোধী দল। এখন তারা মিলেমিশে তাদের দেশ চালাবে, এটাই সব। রাজনীতিতে আমরা চাই মত পার্থক্য থাকুক, না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়েছে। বন্ধ চোখ খুলে দেওয়ার জন্যই প্রয়োজন মত পার্থক্য, কিন্তু এও আমরা প্রত্যাশা করি যে এটা যেন মত বিরোধী রূপ না।
ওটা পার্থক্য পর্যন্ত। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করিনি, করতে হবে। যদি আমরা দেশকে ভালোবাসি, ভালোবাসার শ্রদ্ধার জায়গায়, মিউচুয়াল রেসপেক্টের জায়গায়, আমার ওপেনে নাম, কিন্তু এটা বলতে পারবো না যে এটাই করতে হবে। আমি মনে করি যে এটা করলে আমার দেশের মধ্যে আর এটা আমি করতে দিব না, যে যাই চান, এটাও রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা। করতেই হবে যেমন ভাষা, না করতে দিব না সেটাও ভাষা। আমি বলতে পারি যে ওই কাজটি করলে জাতি এই প্রতিযোগের এটা হওয়া উচিত নয়, কিন্তু আমরা অনেক সময় এই সীমানাটা মানতে হবে। তবে স্বাভাবিকভাবে আপনারা জাতি প্রত্যাশা করে, আমি নিজেও দেখছি, এটা প্রথমে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সাবেক একজন দায়িত্বশীলের ফেসবুকে প্রথমে বিষয়টা আসে। যেহেতু এটা কোনো ফরমাল মিটিং ছিল না, এই জন্য বিএনপিও দেয় নাই, আমরাও দেওয়ার কোনো দরকার মনে করি। আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা। এটি আমাদের নৈতিক একটা দায়িত্বের পর্যায়ে পড়ে আমরা এই ইস্যু পালন করেছি, এর বেশি কিছু। তবে মিডিয়াগুলা বিভিন্ন বিশ্লেষণ ধর্মী যে আলোচনা করছেন, আমি পার্টিকুলারলি মনে করি যে এখান থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। আমি হ্যাপি, আলোচনায় সব জিনিস আমার পছন্দ নাও নিতে পারে, কিন্তু ভালো অনেক জিনিস তো উঠেও আসতে পারে, তো এগুলাকে আমরা ওয়েলকাম করি। আর একজন যখন কথা বলবে, তখন আমি যা চিন্তা করি সেভাবে কথা বলতে হবে, উনি যে আমি চিন্তা করি সেভাবেই কথা বলবে। আমার তো ওই জায়গা থেকে তার আমাকে রেসপেক্ট করা উচিত। তিনি যা ভালো মনে করেছেন তাই বলেছেন, আমি যা উপযুক্ত মনে করবো তাই গ্রহণ করবো। যেটা আমার জন্য উপযুক্ত মনে করতে পারবো না, তা হয়তো বা দুঃখজনক ভাবে গ্রহণ করতে পারবো। এটা তো কেউ আমাকে বাধ্য করবে। আমরা মিডিয়ার এই চর্চাটাকে আমরা অভিনন্দন জানাই, এটা চলতে থাকুক, যাতে যাতে কল্যাণ করে। এখান থেকে সবাই যেন ভালোটা গ্রহণ করতে পারি এবং আমরা সবাই মিলেমিশে যেন প্রিয় দেশ গঠন করতে পারি। আপনাকে ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। একটি হচ্ছে সংস্কার এবং বিচার নিয়ে, যে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে আদালতকে বাধ্য করতে পারি কিনা এই বিচার না আমরা সম্পন্ন করার কথা বলি। আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান, যাতে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারা অব্যাহত থাকবে। আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে না, আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারে যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে, জনগণের পাঁচ বুঝে আসবে, জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে। আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি, আমরা বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে, তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ, অহেতুক হস্তক্ষেপ। অধিকার আমাদের নেই, কিন্তু আমরা দাবি করতে পারি, আমরা মজলুম জনগণ হিসেবে দাবি করতে পারি। দাবির টাকা আমাদের এইভাবে সকল জুড়েই রয়েছে আমাদের দাবি। আর আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন করতে হবে, আমি অনেকগুলো কারণ সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায়। এরপরে এটা পুরানো না, বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছিয়ে পারে। এর আগেই যদি জাতীয় প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয়, তাতে আমার আপত্তি থাকবে না, আমার তো আপত্তি থাকার কথা। আবার যদি এর জন্য আরো একটু সময় প্রয়োজন হয়, আমরা 15.5 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আরো 1 মাস অপেক্ষা করতে পারবো। ইনশাআল্লাহ দেশটা আমাদের ভালোর জন্যই আমরা নেক্সট কোয়েশ্চন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে, অবশ্যই আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছে, হ্যাঁ চেয়েছে, সবাই জানে, দুই একটা জায়গায় তারা চেয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে কেবলমাত্র একটা গণহত্যা হয়েছে, শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে, স্ত্রীরা কান্নাকাটি করছে, আহতরা কেউ কেউ এখনো হাসপাতালে বেড়ে আছে। আমরা জাতি হিসাবে তাদেরকে আমাদের যে করণীয় সেটা ওরা করে উঠতে পারে, ওটা জাতির প্রমাণ হয়েছে। কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত ওটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছে। এই আন্দোলন কোন একক দলের বা পক্ষের ছিল না,
এটা ছিল জনতারা, নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা, ইয়াং সোসাইটি, কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল সারা দেশের জন্য। অতএব দেশের জনগণের রাজনীতি কার জন্য? রাজনীতি জনগণের জন্য। 2 নম্বর, তারা তো অপার সুযোগ পেয়েছিল, তারা একটানা 3টা নির্বাচন তাদের অধীনে করেছে। সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না, তারা তো নির্বাচনের জাম কবজ করেছে। এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা, তাদেরকে যারা সমর্থন করে, ওরাও নির্বাচনের প্রতি একটা আস্থা হারিয়ে ফেলেছিল, তারাও ভোট দিতে পারে। সেই রকম একটা দলকে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল। কথা বলার পরে তারা কিছু বলে, তারা পাল্টা জিজ্ঞেস করেন এইটা কি ওইটা কি। এখানে তারা রাজনৈতিক দল হিসেবে আসার সামনে দাঁড়িয়েছিল, আসার জন্য দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করে। আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি, এখন নতুন করে বলার দরকার নাই, মিডিয়াতে বলেছি।